সূর্যের আগে প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে ও আমার দেশ ও আমার বাংলাদেশ। দর্শক, আমি আপনারা লই আইছি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের নালমুখ বাজারও। এটা হইতেছে নালমুখ বাজার। আর আপনারা দেখতেছেন যে নদীটা, এটা হইতেছে খোয়াই নদী। ভারতের ত্রিপুরা থেকে এই নদীটা নামে আইছে এই চুনারুঘাট দিয়া হবিগঞ্জ হইয়া গেছে। আমি আপনারা এই মিরাশি ইউনিয়নে অনেক কুশিয়ার বাগান আছে, কুশিয়ার ক্ষেত। এই কুশিয়ার ক্ষেতের আমি কিছু দৃশ্য আপনারা দেখাইমু। কথা না বাড়াইয়া চলুন, আমরা কুশিয়ার ক্ষেতও যাই। প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে প্রতিদিন তোমার কথা হৃদয়। দর্শক, এটা হইতেছে মুসাখান্দি গ্রাম, যে চর আছে, চরের মধ্যে ব্যাপকভাবে আখ চাষ হয়। এখন চরের মধ্যে নামতাছি আমরা। ডাইন পাশে আপনারা দেখতেছেন কুশিয়ারের ক্ষেত। দর্শক, ওই দূরে দেখা যাইতেছে যেখানে কুশিয়ারে তারা প্রক্রিয়াজাত করে। হ্যাঁ, এখানে আমরা একটা জায়গার মধ্যে আইলাম। আমি এখানের মধ্যে আমার মোটরসাইকেলটা একটু পার্কিং করবো, করে আপনারা দেখাইমু এখানে কিভাবে কুশিয়ার চাষ হয়। দর্শক, এটা হইতেছে মুসাখান্দি, মিরাশি ইউনিয়নের একটা গ্রাম, খোয়াই নদীর পারে। এবং আপনারা যে পরিবেশটা দেখতে পারতাছেন, এটা হইতেছে খোয়াই নদীর চরের মধ্যে। হ্যাঁ, এই চরের মধ্যে বিভিন্ন ধরনের উদ্ভিদ, এই যে লেবু গাছ দেখা যাইতেছে, আকাশিয়া গাছ, তারপর এখানের মধ্যে দেখা যাইতেছে যে এটা হইতেছে পেয়ারা গাছ। নানান ধরনের উদ্ভিদ আছে এখানের মধ্যে। আমরা আপনারা লইয়া যাইতেছি এই চরের মাঝেই যে ব্যাপক হারে আখ চাষ করা হয়। এই কুশিয়ার চাষটা এখানে মানুষজন তাদের জীবিকা নির্বাহ করে এই চাষ কইরা। প্রতি বছর কার্তিক মাসও শুরু হয় এবং ফাল্গুন মাস পর্যন্ত এই চাষটা চলে। আপনারা দেখতে পারতেছেন এখানের মধ্যে যে এইগুলা হইলো কুশিয়ার ক্ষেত। কুশিয়ার ক্ষেত, এটা হইতেছে খোয়াই নদীর চর। খোয়াই নদীর চরের মাঝে এটা অনেকটা বনভূমির মতোই লাগতেছে। এর মধ্যে ব্যাপক অংশ জুইরা কুশিয়ার চাষ হয়। এগুলো হইতেছে রস সংগ্রহ করার পর কুশিয়ারের যে উচ্ছিষ্ট অংশটা, এই অংশটা দেখা যাইতেছে এখানের মধ্যে। আর ওই দেখা যাইতেছে কুশিয়ারের বাগান, কুশিয়ারের ক্ষেত। আর এখানের মধ্যে এটা হইতেছে নদীর চরের মধ্যে। আর ওইদিকে হইতেছে কুশিয়ারের ক্ষেতের পরেই খোয়াই নদীর যে বাঁধটা এখান থেকে ঠিক দেখা যাইতেছে না। তো আমরা দেখতেছি এখানে দুই একজন লোকে কাজ করতেছে। আর এইখানের মধ্যে কিছু একটা শেডের মতো দেখা যাইতেছে। এখানে ওই যে লালি গুড় তৈরি করা হয়। আমরা দেখমু, একটু সামনে আগুইয়া যাই। এখানের মধ্যে ওই যে শেডের মধ্যে লালি গুড়, তারা লালি কুশিয়ারের থেকে যে রস সংগ্রহ করে লালি এখানে সংগ্রহ করা হয় এবং এটার থেকে লালি গুড় প্রস্তুত করা হয়। আমি আপনারা দেখাইমু, আইন আমার সাথে। প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে ও আমার দেশ ও আমার বাংলাদেশ। প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। আচ্ছা বড় ভাই, আপনার নামটা কি? তা আরজু মিয়া। আরজু মিয়া মনে শুনছিলাম এখানে, ওই যে আপনার এক বাতিজা মনে আছে যেন নালমুখ বাজারও। হ্যাঁ, ওই যে আরজু মিয়া আমার মামা হইল না, চাচা হইছে। তাই না, ধরুন তানি কেন গেলে পরে আপনারা পাইবা। আপনি হইলো আরজু মিয়া।
তার ভাই আপনি এই চাষ করেন কতদিন ধরে? 30-35 বছর এটা করতে পুরা করতে 30-35 বছর ধরে। তে আপনার সাথে তো অনেকেই মনে হয় মানে পরে আইছে তারা, পরে আইছি আপনার সাথে এই সময় কম আছিল না চাষটা? কম আছিল। তে এই মিরাশি ইউনিয়নের কোন কোন গ্রাম ওইটা হয় চাষ? চাষ হলো মুসাইকান্দি বেশি হয়। মুসাইকান্দি বেশি হয়। দর্শক, আমরা এখন অবস্থান করতেছি মুসাইকান্দি গ্রাম, যেখানে অনেক হাট থেকে কুশিয়ার চাষ হয়। যেমন অরণ আজকে 100 বছর ধরে এখানে চাষ হয়। আমি কিছু বুঝতে পার থেকে আপনার এটা পাইছি। ও মানে আপনি যখন একদম শৈশবে যে সময় বুঝ হইছে আপনার, কি সময় থেকে আপনি শুরু করছিলেন? তার মানে আপনার বাবা যারা আসলা, চাচা যারা আসলা, এরা ওইটা করতো। দর্শক, তাই না? আসলে পারিবারিক ভাবে এটা পাইছো। হ্যাঁ, এটা আমার এটা পেশা পেশা। পেশা হয় কের জায়গার মাঝে আপনি জম করতেছেন? আমার বর্তমানে 8 কেজি জায়গা আছে। 8 কের জায়গার মাঝে আর জুবাইয়ে কুশিয়ার চাষ করুন প্রতি বছর। কিছু পাই না, আরেকবারও নিয়েছিল, আর কোথা হয় না, কৃষি কোনো ঋণ পাই না। মানে তাই কইতাছেন যে কৃষি কোনো সহযোগিতা তাই পাই না। আসলে আমি আরজু ভাই, আমি পাই না। আরজু ভাই, আমি একটা কথা কই, আমি হইলো মনে করুন ওই যে তুল্লা ধরি আর কি, আপনি কইতে পারেন আমরা প্রায় কিন্তু আমি পাই না। হ্যাঁ, অনেকে পায় কিন্তু আপনি পাইছেন। আমি পাই না, আমি নাম দিচ্ছি দিলেও পাই না। আপনার নাম দিছুন না? দিলেও আমি পাই না, হ্যাঁ। কোনো কিছু পাই না, কোনো সময় না। মানে বছরের বাংলা মাস কোনখান থেকে শুরু হয়? বছর কার্তিক মাস থেকে শুরু হয়, দুর্গা পূজা করতে যায়। দুর্গা পূজার পর থেকে কার্তিক মাসে, আর শেষ হয় কোন সময়? ফাল্গুন মাস। ফাল্গুন মাসে। হ্যাঁ, তো এখন যেটা আপনারা এখানে জাল দিতেছুন, এটা হইতেছে লালি। লালি মানে রসটারে ফইলে আপনারা ওই মেশিন দেওয়ার সংগ্রহ করছো, ফইরা লালি করুন। এরপরে গুড় হয় কেন? গুড় দিয়া গুড় লালি হল গুড় হন যায়। আপনার লাল হইতে হইতে গুড়ি গুড় হইতে হইতে কমতে 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 এটা কমতে কমতে এটা যখন বেশি জাল হইব, তখন- শুকাইতে শুকাইতে এরপরে গুড় হইব। বান্ধা গুড়ি তা আপনারা কোনটা বেচুন মানুষের দ্বারা? লালি বেশি। লালি লালি বেচুন। চলে পাবি লালি কি এটা লিটার না কেজি হিসাবে? কেজি। কেজি কত করে কেজি? দর্শক, তাই পাইকারি বেচুন একবারে মাঠ পর্যায়ে এই লালি, এটা বেচুন 80-90-95 টাকা কেজি বেশি। 80-90-95 বেচুন। আর এমনি এমনি আপনার কাছ থেকে যারা কিনা নেয় হেরা মনে হয় 110, 20, 30। আমরা 20 টাকা, হ্যাঁ, আমরা 20 টাকা বেশি, 120। ও আপনার খুচরা যেটা আপনারা 120 বেচুন। হয়। আমরা কুরসা এটা বেশি 120 টাকা কেজি বেশি। যারা খাও যায় না, খাইবার লাগে। আমরা পাইকারি বেশি লাগে 90 টাকা, 90 টাকা। 2014 পাইছিলাম আমি এই সব কিছু কিছু একটা ভাগ ইউরিয়া সার পটাশ মিলে হ্যাঁ। কোনো অরণ 5 জনে মিলে 4 বস্তা রাখা অবস্থা দিছি। কতদিন আগে? 2014 2014। হ্যাঁ, এরপর থেকে আর নাই। এর পাইছে না। আমার মেম্বার আছিল, বাসা মেম্বার, হুম। ওরা না দিয়েছি, তে বাসা মেম্বার আছে। আমার ভিডিও যদি মনে করুন কোনো কৃষি অফিসের সাথে সংশ্লিষ্ট কেউ থাকুন, দেখুন, অন্তত তাই এটা কইছেন যে অনেকেই পায়, নিশ্চয়ই আপনার কর্মকাণ্ড আছে, কাজ আছে। তবে আরজু ভাইয়ের একটা দুঃখ, 2014 সালে তাই একটু সহায়তা পাইছিলা, এরপর থেকে এখন পর্যন্ত আর পাইছেন না। কিছু হয় না, একদম না। তা আমি অনুরোধ করবো যে তাই যাতে ভবিষ্যতে একটু সহযোগিতা পাইন, বা তার মতো যারা আছে তারা যাতে আপনারা নিয়মের ভিত্তিতে থেকে হই, তারা যাতে একটু সহযোগিতা করুন, এটা আমি আশা করবো। এবং এই মিরাশি ইউনিয়নে প্রচুর ফলে এই কুশিয়ারটা, এবং আমরা অর্থনীতিতে এটা বড় ধরনের একটা অবদান রাখে। হবিগঞ্জে আমি শুনছি যে উত্তর এই কুশিয়ারের যে আখ চাষটা বৃদ্ধি পাইতেছে এবং কৃষকের মধ্যে একটা সাড়া ফালাইছে। তো তারা যাতে আরো এটা উৎসাহিত হয় এবং এটা জেলার এবং দেশের যাতে আরো উন্নয়ন হয়, অর্থকরী ফসল হিসাবে যাতে এটা আরো চাষ বাড়ে, এই ব্যাপারে সবাই একটু মনোযোগী হইমু আমরা, এবং যারা কৃষি কর্মকর্তা আছে তারাও একটু মনোযোগী হইব, এটা আমি আশাবাদ ব্যক্ত করি আর কি। একের জায়গার মধ্যে 15-16 হাজার টাকা বর্তমানে খরচ যায়, অনেক খরচ যায়। একের জায়গার মাঝে 15-16 হাজার টাকা খরচ হয়। চাল পাইছে, লাগাইব সার, ওষুধ দিয়ে মিলে সার, আবার 15-16 হাজার টাকা। ইকুর চরে করে এখন এগুলা উৎপাদনের জন্য আমরা কৃষি অফিস থেকে কিছু উপাদান পাই না এবং উনাদের সন্ধান হয় না।
যোগাযোগ করছেন না আপনারা? যোগাযোগ করছি যে অফিস লাগাল অফিস কোনখানে? অফিস হইলো উত্তর বাজার উত্তর বাজার। উত্তর বাজার। তখন যদি ওনারা আমাদের এই কিছু না দিও আমাদের সন্ধান দিত যে এইগুলা উৎপাদনে যেগুলা ক্ষয়ক্ষতি হয় হুম। কোন ওষুধ কোন সময় প্রয়োগ করা লাগে হুম। করলে আমাদের ফসল এই ব্যাঘাত হইতো না, হ্যাঁ এইগুলা আমরা প্রয়োজন, হ্যাঁ। তো এইগুলা যে আমরা প্রয়োজন মতো পাই তাইলে আমরা ফসলটা এই ইচ্ছা মতো করতে পারি এবং এই ফসলটা উন্নত হয়। বড় ভাই আপনার নামটা কি? তা আমার নাম উস্তাদ মিয়া। বুঝতে না, আপনি কি এটার সাথে জড়িত নেই? এইটি এখানে আমার এদিকে আছে আরেকটা, হ্যাঁ। ও, আপনি কত বছর ধরে করেন? আমি মনে হয় বিগত 40 বছর ধরে করি 40 বছর ধরে করেন। কিন্তু আমি অনেকদিন আগে এইদিকে করছি না, আমাদের পূর্ব দিকে করছি, কারণ এইদিকে ইয়া এই বছর থেকে নতুন নতুন উৎপাদন করতেছি। মুসা কান্তি গ্রামের নাম। হ্যাঁ মুসা। আপনার পারিবারিক ভাবে? আমার পারিবারিক গ্রামের নাম হলো রতনপুর। রতনপুর। রতনপুর মানে মুসাহান্দির পাশাপাশি। তো আমরা এখন যেখানে আছি এটা মুসা কান্তি। মুসাহান্দি, হ্যাঁ। আর ওই সাইড দক্ষিণ সাইডটা হলো দক্ষিণ না পূর্ব সাইডটা হলো পূর্ব সাইডটা রতনপুর। রতনপুর। বাজার লইয়া। বাজার নালমুখ বাজার লইয়া। হ্যাঁ, বাজার লইয়া, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমরা মুখ বাজারের পাশাপাশি বাড়ি। আপনার কয় কেরি বার করছেন? 2 কেট করছি। 2 কের করছেন। তো 1 কেরের মাঝে করতে গেলে খরচ হয় কত সিজনে? এক কেটের মধ্যে হাল বাবার থেকে 2 সারা খরচ, ওষুধ খরচ মিলাইয়া 10-12,000 বা 15,000 যায়। খরচ হয়। আর যে সময় ফাল্গুন মাস ওইটা শেষ হয়ে যায়, আপনারা লালি টালি বেসন গুড় টুর করুন সব করে আপনাদের প্রফিটটা এক সিজনে কত হয়? এক সিজনে 1 কেরের মাঝে? এক কেটের মধ্যে অনুমান 40-45,000 আয়। যদি আপনার ফসলটা উন্নত হয়, হ্যাঁ। কোনো পোকা মাকড়ে আঘাত না করতে পারে, তাহলে আরো উৎপাদন হইয়া আরো বেশি হয়। বেশি হয়। বেশি। হ্যাঁ। তাই আপনারা তো এই যে জায়গার মাঝে কুশিয়ার করা হয়, এই জমিটাতে শুধু কুশিয়ারই করা হয়, আর তো কিছু করা হয় না? কুশিয়ারি করা হয়। আচ্ছা আচ্ছা। তাহলে এটার উপরে আপনারা নির্ভরশীল? নির্ভরশীল। তাইলে আপনারা যদি এটার মধ্যে প্রফিট বেশি না হয় তাহলে তো আপনারা চলা মুশকিল। চলা মুশকিল। হ্যাঁ। তাহলে প্রফিট করতে গেলে কি কি আর লাগবো? সার লাগবো, ওষুধ লাগবো, হ্যাঁ এইগুলা আর কি। আচ্ছা আচ্ছা। সার ওষুধ যে সময় যেটা সিজনে লাগে এগুলা আমরা এই সিজন মতো পাইলে আমরা আমাদের সুবিধা হয়। চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের মুসাকান্দি, রতনপুর, আরো কিতা কিতা গ্রাম আছে কেন? লাদিয়া আছে, হ্যাঁ। লাদিয়া আছে, ফরাদার আছে, রাকি আছে, রাকি আছে, এইভাবে 5 গাঁও আছে। 5টা গ্রাম আছে। এখানের মধ্যে প্রচুর কুশিয়ার চাষের আখ চাষের সম্ভাবনা আছে। এই সম্ভাবনাটা যাতে আরো উত্তর বৃদ্ধি পায়, হ্যাঁ, এই কারণে যাতে তারা একটু নজর দেয়, এটাই অতখানি আবেদন করতাম পারি আর কি আমি আমার কাছে। হ্যাঁ। ধন্যবাদ আপনারা সময় দিচ্ছেন আমারে। হ্যাঁ, আমি দেখলাম আপনার ভালো লাগছে। হ্যাঁ। আপনারা তো আমরা কোনো আহ্বান করবার না, আপ্যায়ন লাগতো না, আমরা ওখানে আর কি যে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরতাম পারবো আপনার কথাগুলা। জি জি। ঠিক আছে? খাওয়ার মতো না 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 ওইবার তার না না, অসুবিধা নেই, বললাম তো। আরে এর চেয়ে বড় সুপার আছে নি। প্রতিদিন